হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। হঠাৎ আমাদের হসপিটালে দেখে আপনাদের মনে অনেক প্রশ্নই জাগতে পারে। সো কী কারণে আমরা হসপিটালে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার দুপুর থেকে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়। আপনাদের ভাইয়াকে বলছি ব্যাপারটা, পরে আপনাদের ভাইয়া ডানে বামে না তাকিয়ে আমাকে হসপিটালে নিয়ে আসছে। সো হসপিটালে আসার পর পরীক্ষা নিরীক্ষা করার রিপোর্ট আসতে একটু দেরি হবে বলছিল। আমি আবার ফুচকাটা একটু বেশি পছন্দ করি, আপনারা তো সবাই জানেনই, যে কারণে আমি আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসলাম ফুচকা খেতে। আর আমি ফুচকা পছন্দ করলেও আপনাদের ভাইয়া কিন্তু ফুচকা পছন্দ করে না, সে চটপটি বা হালিম এগুলো পছন্দ করে। এখানে আমার সাথে একটা শত্রুমি করা হয়েছে। আমার ফুচকাটা পরে দেওয়া হয়েছে, আপনাদের ভাইয়ার চটপটিটা আগে দেওয়া হয়েছে। তো আমি তারকে বলতেছিলাম আমার সাথে কেন শত্রুমিটা করলেন, সেই জন্য সে আগে আমাকে ফুচকাটা দিয়ে দিয়েছে। আমি এত অসুস্থ ছিলাম যে পরনে যা ছিল তাই পরে এসে পড়েছি, মানে রেডি হওয়ারও কোনো সুযোগ পাইনি। আমি প্রচুর অসুস্থ ছিলাম, সেই শরীর নিয়েই আইসা পড়ছি। আর আপনাদের ভাইয়ের জোরাজুরিতে আমি আবার এই ফুচকাও খেতে আসলাম। আর আপনাদের ভাইয়ার রোজকার স্বভাব, সে সোয়েক দিবেই, কারণ সে RS ফাহিমের বড় ফ্যান। এখানে আমরা আবার পার্সেল নিয়ে আসার জন্য, কারণ বাসায়ও মানুষ আছে, তাই আমি এখানে খাচ্ছি আর ওরা ওখানে পার্সেল নিচ্ছে। এটা আমাকে দেখানোর জন্য রাখছে যে কিভাবে ঘুগনি বানায়। আমি আসলে ওই ফুচকা খেতে গেলে পিছনেই বসে থাকতাম কখন ফুচকা দেবে। এই ঘুগনি মাখাটা আমি সরাসরি দেখতে পারিনি, কারণ দোকানের আশেপাশে ছেলেরা অনেক থাকে। ওই আম্মুর সাথে আসতাম, পিছনে বসে থাকতাম। তো আপনাদের ভাইয়ার সাথে দেখা হবার পর বা কথা হবার পর, বিয়ের আগে এইসব আপনাদের ভাইয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। এখানে বোম্বাই মরিচ ইউজ করা হচ্ছে, কারণ আপনাদের ভাইয়া বা বাসার মানুষ যারা আছে সবাই বোম্বাই মরিচ পছন্দ করে। আর এই ভাইয়াটাও আপনাদের ভাইয়ার অনেক পরিচিত। আমার অসুস্থের জন্য বাসার সবাই অনেক টেনশন করছে, আমার মা পর্যন্ত হসপিটালে আইসা পড়ছে যে হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি। আসলে এরকম হওয়ার কারণ তেমন কিছু, আমার কিছু আলসামির কারণে আমার এই ভুগুনিটা ভুগতে হলো। এখানে ভাইয়াকে বলতেছিলাম এখানে একটু বেশি করে ডিম দিয়েন, তাই সে ডিম স্লাইস করতেই আছে। তারপর আমরা রিপোর্ট নিয়ে বাসায় চলে আসছি এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা রিপোর্ট। আমি তাড়াহুড়া করে যাওয়ার পর এই ডক্টরই পেয়েছিলাম। ডক্টরটা ভালো, ডক্টরের নাম ফারুক হোসেন। সে প্রত্যেক শুক্রবার এদিকে আসে আমাদের এই ক্লিনিকে। আমি এইসব সম্বন্ধে একটু কম বুঝি, মানে এই যে পরীক্ষা নিরীক্ষা এইসব সম্পর্কে। এখানে কিছু ওষুধ দিছে আমার, যেহেতু পেট ব্যথা মাজা ব্যথা এরকম কিছু ছিল। এটা পেট ব্যথা, আর মানে এগুলাই ছিল। আপনাদের ভাই আমাকে তখন বোঝাচ্ছিল। আর আমার কিডনিতে একটু সমস্যা হয়েছে, সেটার জন্য আমাকে কিডনি ডাক্তারের সাথে পরামর্শ করতে বলছে। আর এসব আমি একটু কম বুঝি, এগুলো আপনাদের ভাইয়া আর আমার আম্মু এসব বেশি, কারণ আপনাদের ভাইয়া ফার্মেসিতে জব করছে প্রায় অনেক বছর, 8-9 বছর, আর আমার আম্মু এইসব লাইনে কাজ করে আসছে। আর আমি তাদের মধ্যে এক অবলা প্রাণী পড়ে গেছি যে এগুলো সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তারা বোঝাতে গেলে একদম হ্যাঁ হ্যাঁ পারি জানি, মানে এসব আমার নাটক করতে হয়, তা না হলে আমাকে পচায়ত হয় না। আপনাদের ভাইয়া বলতেছিল দেখো বাবুর ওয়েট 380 গ্রাম, এখন আধা কেজিও হয়নি। আমি আবার বলতেছিলাম দেখো এখানে সিঙ্গেল লেখা, পরে বলতেছে এটা সিঙ্গেল তোমার জন্য না, এটা বেবি সিঙ্গেল, সেটা বলছে। আর এখানে যে আলট্রাটা করছিলাম ওইটা। আর আমার বাবুটাকে দেখেন, একদম মানে বাবুই একদম কিটুমুটু করে শুয়ে আছে। আচ্ছা আপনারা গেস করেন তো আমার বাবু ছেলে হবে না মেয়ে হবে? দেখবো কে সঠিক উত্তর দিতে পারে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। পিছনে আর কিছু নেই, এইগুলো আমার রিপোর্ট। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন আমার বেবি ছেলে হবে না মেয়ে হবে। আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখবো কে সঠিক উত্তর দিতে পারে। সো আল্লাহ হাফেজ।